এই লেকচারটা আমরা পড়বো যে হোয়াট আর অপারেটরস অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস। তো অপারেটরসগুলো কি না, এগুলো হচ্ছে আর স্পেশাল সিম্বল। There are special symbols that have a they are special symbols that have special meaning to the compiler. যখন একটা কম্পাইলার রান করবে, আমাদের কোডটা রান করবে যখন জাভা কম্পাইলার, তখন এই সিম্বলসগুলো তাদের কাছে একটা স্পেশাল মিনিং কনভে করে, দ্যাট হ্যাভ আ স্পেশাল মিনিং টু দ্য কম্পাইলার। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল আমাদের এই প্লাস সিম্বলটা, এই প্লাস সিম্বলটা মানে যে অ্যাডিশন করতে হবে, এটাকেও তো কম্পাইলারকে বোঝাতে হবে। তো দ্যাট ইজ অলরেডি রিটেন ইন দ্য কম্পাইলার। কম্পাইলার যে সফটওয়্যার বান্ডেলটা আছে ওর মধ্যে লেখা আছে যে প্লাস মানে হচ্ছে অ্যাডিশন করতে হবে, মাইনাস মানে সাবস্ট্রাকশন করতে হবে, স্টার মানে প্রোডাক্ট করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, ডিভাইড মানে হচ্ছে আমাকে কোশেন্ট বার করতে হবে, আর মডিউলো মানে হচ্ছে আমাকে রিমাইন্ডার বার করতে হবে। দুটোই ডিভিশনসের জন্য ব্যবহার করা হয়। এবার এই যে সিম্বলসগুলোর যে মিনিংগুলো, এগুলো অলরেডি কম্পাইলার জানে। তো তাই জন্যে এই মিনিং, এই কম্পাইলার সিম্বলসগুলো কি করে না, দ্যাট পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালু। এগুলো কি করে, মানে তো আছেই, কম্পাইলারের কাছে আছে যে দে হ্যাভ আ স্পেশাল সিম্বলস দ্যাট হ্যাভ স্পেশাল মিনিং টু দ্য কম্পাইলার ফর পারফর্মিং certain operations বা টাস্ক, certain operations or tasks. ওকে, তো তাই জন্য এই অপারেটরসগুলোকে আমরা পড়ছি। এবার ভেরিয়াস টাইপস অফ ডেটা আছে, ভেরিয়াস টাইপস অফ অপারেটার্স আছে। সেই অপারেটার্সগুলো কি কি সেগুলো আমরা এক ঝলকে একবার দেখে নিই। ভেরিয়াস অপারেটার্স, প্রথম যে টাইপ অফ অপারেটার্স যেটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, দ্যাট ইজ অ্যারিথমেটিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটরটা কি করে, ম্যাথামেটিক্যাল যে অপারেশনসগুলো আছে যেমন অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই অপারেশনগুলো করতে আমাদেরকে হেল্প করে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরস কি কি হয় না, প্লাস হয়, কি করতে হেল্প করে না, অ্যাডিশন করতে হেল্প করে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। আমরা অলরেডি এই অ্যাডিশন অপারেটর, সাবস্ট্রাকশন অপারেটর, অন্যান্য ম্যাথামেটিক্যাল অপারেটরস নিয়ে একটা প্রোগ্রাম করে ফেলেছি। তো তাও এখানে একবার আমরা রিক্যাপ করে নিচ্ছি। আমরা এখানে সাম বার করতে পারি, দুটো ভেরিয়েবলসের মধ্যে সাম করতে পারি, অথবা দুটো ভ্যালুর মধ্যে সাম করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা ভেরিয়েবল আছে আর একটা ভ্যালু আছে কনস্ট্যান্ট, 5টা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো সেটাও করতে পারি। বা দুটো কনস্ট্যান্টের মধ্যেও আমরা সাম করতে পারি, অ্যাডিশন করতে পারি। তো হোয়াট এভার ইট মে বি আ কনস্ট্যান্ট, ইট মে বি আ ভেরিয়েবল দ্যাট হেল্পস আস টু পারফর্ম operations or tasks on variables and values. তাহলে এবার এই আমাদের অপারেটার্সের যে ডেফিনেশনটা এটা কমপ্লিট হলো। তাহলে অপারেটার্সটা কি না, দে আর স্পেশাল সিম্বলস দ্যাট হ্যাভ স্পেশাল মিনিং টু দ্য কম্পাইলার ফর পারফর্মিং সার্টেন অপারেশনস অর টাস্কস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুজ। ঠিক আছে, ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুজের উপরে আমাদেরকে টাস্ক পারফর্ম করতে দিচ্ছে। এখানে টাস্কটা কি ছিল, প্লাসের জন্য অ্যাডিশন টাস্ক। এই অ্যাডিশন অপারেটর আমাদের অ্যাডিশন করতে হেল্প করেছে। নেক্সট সেমভাবে সিমিলারলি আমাদের যদি মাইনাস সিম্বলটা ব্যবহার করি, এটা আমাদের কি টাস্ক করতে হেল্প করবে না, সাবস্ট্রাকশন করতে হেল্প করবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নেওয়া যাক। সেমভাবে আমরা যদি ডিফারেন্স বার করতে চাই, একটা ভেরিয়েবলের নাম দেবো, একটা মিনিংফুল নাম দিতে হবে। এটা বলেছিলাম যেটা গুড ডেভেলপার হওয়ার জন্য ভেরিয়েবলের নাম, ক্লাসের নাম, ফাংশনের নাম কিন্তু ঠিকঠাক দেওয়া শিখতে হবে। তো সাবস্ট্রাকশন হচ্ছে আমাদের এই অপারেটরটা। সেমভাবে আমরা প্রোডাক্ট করতে গেলে আমাদেরকে স্টার সিম্বলটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন টাস্কের জন্য মাল্টিপ্লিকেশন অপারেটর। কিভাবে আমরা ব্যবহার করব না, একটা ভেরিয়েবল বানাবো যার মধ্যে আমরা ওই মাল্টিপ্লিকেশনের যে প্রোডাক্টটা সেটা স্টোর করতে চাই। কি হবে না, এ স্টার বি, এটা লিখলেই কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। ঠিক আছে, সেমভাবে আমাদের ডিভিশন অপারেটর আছে। এই ডিভিশন অপারেটর কি করে না, আমাদেরকে ভাগ করতে সাহায্য করে, রাইট। আমাদের ডিভিশন অপারেটর স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, এই ডিভিশন অপারেটরটা ভাগ করে। এবং যদি ইন্টিজারের মধ্যে ডিভিশন হয়, ইন্টিজার বাই ইন্টিজার করলে কিন্তু আমাদের কোশেন্ট দেয়। তাহলে এই টাইপ অফ যে সিম্বলটা আছে, ধরো আমি এ বাই বি দিলাম, তাহলে এ কি করে না, রিটার্ন করবে ভাগ করে কোশেন্টটাকে, রিটার্নস দ্য কোশেন্ট আফটার ডিভিশন। এই কোশেন্ট আর রিমাইন্ডারটা কি এখানে একটু পাশে বলে দিচ্ছি। দেখো, রিমাইন্ডার আর কোশেন্ট দুটো ভাগ করার পর দুটো রেজাল্ট পাই আমরা। যদি 10কে 2 ভাগ করে 2 5s are 10 হয়, তাই তো, রিমাইন্ডার 0।
রিমাইন্ডারটা যেটা পড়ে থাকছে সেটাকে রিমাইন্ডার বলে, আর যেটা যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে আমরা কোশেন্ট বলি। তাহলে এই যদি দুটো ইন্টিজারকে ভাগ করা হয়, ইন্টিজার বাই ইন্টিজার যদি হয়, তখন রিটার্নস কোশেন্ট ইফ বোথ অপারেন্ডস আর ইন্টিজার। এই অপারেন্ডসটা কি আবার? অপারেন্ডস আর ইন্টিজার, ইন্টিজার টাইপ অফ নাম্বার যদি হয়, অপারেন্ডসগুলো, অপারেন্ডস অর্থাৎ যাদের ওপরে অপারেশন হচ্ছে তাদের কি অপারেন্ডস বলে। ঠিক আছে, এখানে আমি একটা নোট বলে লিখে রাখবো। আচ্ছা, তার আগে এখানে পার্সেন্টেজ সিম্বলটাও বলে দিই। এটাকে বলা হয় মডিউলো অপারেটর, মডিউলাস করে, মানে ইট হেল্পস আস টু গিভ আস দ্য রিমাইন্ডার, এটাকে বলা হয় মডিউলাস অপারেটর। এই মডিউলাস কি করে না, আমাদেরকে রিমাইন্ডার দেয়। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ইন্ট আর ইকুয়ালস টু 10% 3 লিখি, তাহলে আমাদের কত রিমাইন্ডার হবে? আর ইকুয়ালস টু কত আসবে না? 1 আসবে। কারণ 10 যদি 3 দিয়ে ভাগ করি আমরা 10কে, তাহলে 3 3 যা 9 হয়, রিমাইন্ডার কিন্তু 1 আসছে। এই রিমাইন্ডারটা হচ্ছে আরটা। মডিউলাস অপারেটর আমাদের রিমাইন্ডার দেয়। দুটো ইন্টিজারকে যদি আমরা ভাগ করি, তখন আমাদের পার্সেন্টেজ সিম্বলটা অর্থাৎ মডিউলাস অপারেটর আমাদের রিমাইন্ডার দেয়, এবং ডিভিশন অপারেটর মানে স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ সিম্বলটা আমাদেরকে কোশেন্ট দেয়। when both operands are integer। এই অপারেন্টস মানে কি? অপারেন্টস কথাটার মানে হচ্ছে যাদের ওপরে অপারেশন হচ্ছে, অপারেটার্স যাদের ওপরে অপারেট করে তাদেরকেই অপারেন্টস বলে। সেই অপারেন্টসগুলো আইদার ভেরিয়েবল হতে পারে অথবা ভ্যালুও হতে পারে। ঠিক আছে, অপারেন্টস কাদের বলা হয় না? on which operators operate, on which operators operate are called operands। তাহলে যাদের ওপরে অপারেশন হচ্ছে তারাই কিন্তু অপারেন্টস। তারা কি হতে পারে? তারা ভেরিয়েবলসও হতে পারে, অর ভ্যালুসও হতে পারে, কনস্ট্যান্টসও হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই কটা ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস ইন্টু ডিভাইড মডিউলো। এবার এই ডিভিশন সিম্বলটা কিন্তু আমরা পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারি। তখন কিন্তু কোশেন্ট দেবে না, তখন কিন্তু আমাদেরকে কমপ্লিট ডিভিশন দেবে। কমপ্লিট ডিভিশন মানে পয়েন্টে উত্তর দেবে। মানে ফর এক্সাম্পল, আমি যদি এরকম লিখি ডাবল এক্স ইকুয়ালস টু 15.0/3, এখানে কিন্তু আমাদের কত অ্যান্সার আসবে? বা ধরো 16.0/3 করি, তাহলে 16কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 3 5 যা 15, হাতে রইল 1, পয়েন্ট বসালাম 0, 3 3 যা 9, আবার 1, আবার 0 বসলো, 3 3 এরকম 5.3333 চলতে থাকবে। তাহলে কিন্তু এটা 5.33 আসবে কিন্তু, কারণ আমাদের এই ডিভাইডেড বাই সিম্বলের বাঁ দিকে একটা অপারেন্ট অলরেডি ডবল ডেটা টাইপে আছে, অলরেডি ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে। গোল্ডেন রুল হচ্ছে, যদি স্ল্যাশ অপারেটরের বাঁ দিক অথবা ডান দিক দুটোতেই, যদি বাঁ দিক ডান দিক দুটোতেই ইন্টিজার থাকে তবেই কিন্তু কোশেন্ট দেবে। আদারওয়াইজ যে কোনো একটা দিকে যদি আমাদের ডবল বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকে, তাহলে কিন্তু ওই ডিভিশনটা কমপ্লিট ডিভিশন হবে এবং পয়েন্টে অ্যান্সার দেয়। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যখনই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট এই টাইপ অফ প্রবলেমস করবো, বা টাকা পয়সা মেনসুরেশন এই টাইপের যখন প্রোগ্রাম সলভ করবো, তখন কিন্তু আমাদের ডাবল অথবা ফ্লোট নিয়ে অনেক কাজ করতে হবে। তো তাই জন্যই এই কনসেপ্টটা কিন্তু বুঝে নিতে হবে যে কখন কাকে ডিভাইড করলে কোশেন্ট দেবে আর কখন ডিভাইড করলে আমাদেরকে পয়েন্টে উত্তর দেবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট সেট অফ অপারেটরসে চলে যাই। আমাদের নেক্সট সেট অফ অপারেটরস হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটরস গুলো কি কি? না, এই নামটাতেই বোঝা যাচ্ছে যে ওর কাজটা কি, টাস্কটা কি পারফর্ম করে। রিলেশনাল অপারেটর মানে হচ্ছে দুটো ভ্যালু অথবা দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা কি, সম্পর্কটা কি, সেটাকে আইডেন্টিফাই করতে হেল্প করে। ইট ইজ ইউজড ফর কম্প্যারিজন অ্যান্ড রিটার্নস আ বুলিয়ান ভ্যালু। এই অপারেটরগুলো কি করে না, ইউজ টু কম্পেয়ার রিলেশন বিটুইন কাদের মধ্যে? না, অপারেন্টসগুলোর মধ্যে। এই অপারেন্টস মানেই আমি উপরে বলে দিলাম যে ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালুকে অপারেন্টস বলা হয়। এই অপারেন্টসের মধ্যে কি সম্পর্ক সেটাকে নির্ণয় করে কি উত্তর দেবে? অ্যান্ড রিটার্নস বুলিয়ান ডেটা। বুলিয়ান মানে, বুলিয়ান অর্থাৎ ট্রু অথবা ফলস, মানে হ্যাঁ অথবা না, এই সম্পর্কটা সঠিক কি সঠিক নয়, ইয়েস অর নো, এই ট্রু অর ফলস এই টাইপ অফ ডেটাতেও আউটপুট দেয় বুলিয়ানে। যেমন পরপর এবার অপারেটরগুলো আমরা পরপর পড়ে নেবো যে কি কি অপারেটরস হয়। ঠিক আছে, অপারেটরের কিরকম ভাবে ইউজ করি আর কি মিনিং, এগুলো বুঝে নিলেই কিন্তু হয়ে যাবে। সবার প্রথমে হচ্ছে ইকুয়ালস টু। ঠিক আছে,
এটাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালস টু দুবার লিখলাম, একবার লেখা মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা উপরে ব্যবহার করেছি অলরেডি, আর দুবার লিখলে এটাকে বলা হয় ইকুয়ালিটি অপারেটর। ঠিক আছে, একটু এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এক্সাম্পলগুলো কি কি হবে, এখানে আমরা টাস্ক কিসের জন্য ব্যবহার করা হয় আর এটার এক্সাম্পলগুলো তলায় তলায় করে নিচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি লিখি 10 ইকুয়ালস টু 5, মানে এটা চেক করছে 10 কি 5 এর সঙ্গে ইকুয়াল, ভেতরে চেকিং হচ্ছে, কম্পাইলার চেক করছে, চেক করে বলবে হ্যাঁ অথবা না, এটা হচ্ছে ফলস মানে নো, তাই জন্য এটা কি রিটার্ন করবে, ফলস। আবার যদি আমি লিখি এরকম 10 কি ইকুয়ালস টু 10, এটা কি রিটার্ন করবে না, ট্রু রিটার্ন করবে, কারণ ইয়েস 10 ইজ ইকুয়ালস টু 10। এই দুটো অপারেন্ডের মধ্যে সম্পর্ক নির্ণয় করলো যে দুটো ইকুয়াল কিনা, তো তাই জন্য এটা একটা রিলেশনাল অপারেটর। ঠিক আছে, সেম ভাবে ইকুয়ালিটিটাকে চেক করলাম যেমন, তেমন আমি এবার চেক করব যে নট ইকুয়াল কিনা। তো তার জন্য কি হবে, আর তার জন্য সিম্বল হচ্ছে এক্সক্লামেটরি ইকুয়ালস টু, এই এক্সক্লামেটরি চিহ্নটাকে বলা হয় নট, নট ইকুয়ালস টু। এই অপারেটরটা কি করতে হেল্প করে, টাস্ক কি পারফর্ম করছে না, নট ইকুয়াল টু, এটা চেক করতে হেল্প করে আমাদেরকে। ঠিক আছে, নট ইকুয়াল কিনা, ওপরে এটা চেক করছিল ইকুয়াল কিনা, এটা চেক করছে নট ইকুয়াল কিনা। ফর এক্সাম্পল আমি যদি লিখি 10 নট ইকুয়ালস টু 5, এটা কি দেবে, এটা বলছে যে 10 কি 5-এর সঙ্গে ইকুয়াল নয়, ইয়েস নয়, তার মানে সঠিক কথা, ট্রু। আর যদি 10 ইকুয়ালস নট ইকুয়ালস টু আমি 10 লিখি, 10 তো 10-এর সঙ্গে ইকুয়ালই হবে, তাহলে ফলস হয়ে যাবে। আচ্ছা, এটা মাইন্ডে যেন থাকে যে এটা যে আমরা কনস্ট্যান্ট দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু ভেরিয়েবলস দিয়ে হতে পারে। ধরো ফর এক্সাম্পল ভেরিয়েবলের মধ্যে এ এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 20 আছে, এখানে যদি লেখো এ নট ইকুয়ালস টু বি, তাহলে কত রিটার্ন করবে, কত রিটার্ন করবে না, ফলস রিটার্ন করবে, তাই তো। এ নট ইকুয়ালস টু বি ভুল, কারণ এ আর বি তো নট ইকুয়ালি, কারণ ওপরে তো লেখা আছে অলরেডি, এই তো এর মধ্যে 5 বি এর মধ্যে 20, তাহলে এ নট ইকুয়ালস টু বি মানে হ্যাঁ ঠিকই বলছে, এ তো বি এর সঙ্গে ইকুয়াল নয়, তাই না, ভালো করে দেখবে, তাহলে আমাদের আউটপুট হবে এখানে ট্রু। তাহলে এই অপারেটরগুলো ট্রু বা ফলসই রিটার্ন করছে। নেক্সট হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটরের মধ্যে হচ্ছে গ্রেটার দ্যান, লেসার দ্যান। গ্রেটার দ্যান সিম্বল ব্যবহার করছি আমরা, এটা আমাদের কি হেল্প করতে চেক করে না, বাঁ দিকে যে বসে আছে সে ডান দিকের অপারেন্ডের থেকে বড় কিনা চেক করতে সাহায্য করে। যেমন ধরো এ গ্রেটার দ্যান বি, এটা চেক করতে সাহায্য করছে। ধর এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 5 আছে, তাহলে কি রিটার্ন করবে, এটা এর মধ্যে 10 আর বি এর মধ্যে 5, 10 কি গ্রেটার দ্যান বি, 10 কি গ্রেটার দ্যান 5, ট্রু না ফলস, ট্রু, তাহলে এটা ট্রু রিটার্ন করবে। আবার যদি আমি এখানে যদি লিখি 5 গ্রেটার দ্যান 20, তাহলে এটা কি রিটার্ন করবে, এটা ফলস রিটার্ন করবে, তাই তো, 5 তো 20 থেকে বড় নয়, ফলস। তো এই জন্য এগুলোকে বলছে রিলেশনাল অপারেটর, কারণ এরা দুটো অপারেন্ডের মধ্যে সম্পর্ক নির্ণয় করলো। সেম ভাবে আমার স্মলার দ্যান ব্যবহার করতে পারি, স্মলার দ্যান হচ্ছে লেস দ্যান কিনা চেক করার জন্য এই অপারেটরটা। সেম ভাবে আমি যদি এর মধ্যে 10 থাকে, বি এর মধ্যে 5 থাকে, তাহলে এ লেসার দ্যান বি মানে হচ্ছে এ কি বি এর থেকে ছোট, কোশ্চেন করছে, সেটা কি, সেটা হচ্ছে ফলস এখানে, কারণ আমাদের এর মধ্যে 10 আছে, বি এর মধ্যে 5 আছে, তাহলে এ তো বি এর থেকে বড়, তাহলে এ লেস দ্যান বি চেক করলে আমাদের কি আসবে না, ফলস আসলো। সেম ভাবে আমরা কনস্ট্যান্টস দিয়েও চেক করতে পারি, 5 লেস দ্যান 10, এটা যদি কোশ্চেন করে তাহলে কি আউটপুট আসবে, এটা আউটপুট আসবে ট্রু, কারণ 5 সত্যি করেই 10 এর থেকে ছোট। ঠিক আছে, তাহলে এই অপারেটরটা আমাদেরকে লেস দ্যান কিনা এটা নির্ণয় করতে সাহায্য করলো। ওকে, এবার নেক্সট অপারেটর, নেক্সট অপারেটর হচ্ছে স্মলার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু। স্মলার দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এই গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি করছে না, চেক করছে গ্রেটার দ্যান অর ইকুয়াল কিনা। ঠিক আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল কিনা, মানে ওপরে গ্রেটার দ্যান যা কাজ করছিল সেটা তো করছেই, প্লাস এখানে চেকও করে নেবে যে ইকুয়াল কিনা, মানে দুটো হলেও দুটো কন্ডিশন একসাথে চেক করবে এখানে। মানে ধর এ এর মধ্যে 10 আছে, বি এর মধ্যেও 10, তাহলে যদি আমি লিখি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, তাহলে এটা কি রিটার্ন করবে, এটা কিন্তু ট্রু রিটার্ন করবে, কারণ এ এর মধ্যেও 10 আছে, বি এর মধ্যেও 10, এখানে যে ইকুয়ালস টুটা দিয়েছি দ্যাট ইজ মেকিং আ হেল লট অফ ডিফারেন্স, কারণ এর মধ্যে 10 বি এর মধ্যে 10 দুটোই আছে, ইকুয়ালস টুটাও চেক হয়ে গেছে, তাই জন্য ট্রু রিটার্ন করে দেবে। আবার সেম ভাবে যদি আমি এর মধ্যে 5 বি এর মধ্যে 20 রাখি, দিয়ে লিখি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, তাহলে কি রিটার্ন করবে, ফলস রিটার্ন করবে, কারণ এর মধ্যে তো ছোট ভ্যালু আছে, এ তো বি এর থেকে বড় বা ইকুয়াল নয়, তাই জন্য ফলস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সেম ভাবে আমরা কি করব,
না লেস দ্যান ইকুয়ালস টুটা বুঝে নেবো, লেস দ্যান ইকুয়ালস টুতে সেম ভাবে কাজ করে, কিন্তু এখানে লেসার দেন অর ইকুয়ালটা, ইকুয়াল টুটাও ঢুকে গেছে এখানে। ঠিক আছে, মানে যদি আমি এখানে এরকম লিখি যে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 10, দিয়ে এখানে যদি আমরা কন্ডিশন দিই a স্মলার দেন ইকুয়ালস টু b, মানে কোশ্চেন করছে যে a কি b এর থেকে ছোট বা ইকুয়াল, দুটোই চেকিং হচ্ছে, তাই জন্য এটা কিন্তু ট্রু রিটার্ন করবে। বোঝা গেল? আবার এখানে যদি আমি এর মধ্যে 5, বি এর মধ্যে 20 নিই, দিয়ে আমি চেক করি এ কি স্মলার দেন ইকুয়ালস টু বি, এ তো বি এর থেকে ছোট, তাই জন্য এটা ট্রু রিটার্ন করে দেবে, কারণ স্মলার দেন ইকুয়ালস টু ছোট বা ইকুয়াল যে কোনো একটা হলেই ট্রু রিটার্ন করে। বোঝা গেল? এই কটা ছিল আমাদের রিলেশনাল অপারেটর। নেক্সট সেট অফ অপারেটর হচ্ছে লজিক্যাল অপারেটর। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যত রকমের প্রোগ্রামস আমরা প্র্যাকটিস করব ম্যাক্সিমাম ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কিন্তু ব্যবহার হবেই। লজিক্যাল অপারেটরস, লজিক্যাল অপারেটর আমরা কেন ব্যবহার করি না, যখনই আমাদের দুটো কন্ডিশনকে একসাথে কম্বাইন করতে হবে তখন আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করি। কারণ আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের কমপ্লেক্স স্টেটমেন্টস, কমপ্লেক্স লজিক নিয়ে আমাদের কাজ করতে হয়, তাই না? এরকম হতে পারে যে যদি আজকে বৃষ্টি পড়ে তাহলে আমি খেলতে যাব, মানে যদি এটা হয় তাহলেই ওটা করব। বা এরকম হতে পারে যে যদি আজকে রাস্তায় অবরোধ না হয় আর যদি আজকে বৃষ্টি না পড়ে তাহলেই আমি আজকে কলেজ যাব। তাহলে এই দুটো কন্ডিশনকে একসাথে যুক্ত করছি আমরা, অ্যান্ড লাগাচ্ছি, মানে এইটাও যদি হয় তার সাথে ওইটাও যদি হয় তবেই ওটা করব। এই টাইপ অফ যে লজিকগুলো, কম্পিউটারকেও তো এইভাবে লজিক্যাল অপারেটরস দিয়ে কাজ করাতে হবে, কারণ প্রোগ্রাম আমরা লিখছি টু সলভ রিয়েল লাইফ ওয়ার্ল্ড প্রবলেমস। যদি রিয়েল ওয়ার্ল্ডে যদি আমরা এরকম কমপ্লেক্স অ্যান্ড অর দিয়ে আমরা কাজ করি লজিক দিয়ে, তো আমাদেরকে প্রোগ্রামেও সেই লজিক্যাল অপারেটার্সগুলোকেই ব্যবহার করে কাজ করতে হবে। তো তাই জন্য আমাদের লজিক্যাল অপারেটার্সটা পড়তে হচ্ছে। তো প্রথম অপারেটরটা কি? প্রথম অপারেটর হচ্ছে আমাদের অ্যান্ড। অ্যান্ড এটা আমাদের লজিক্যাল অ্যান্ড করতে সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। কিভাবে ব্যবহার করি না, সিনট্যাক্সটা খুবই সিম্পল, দুটো কন্ডিশনকে একসাথে আমরা ক্লাব করে দিচ্ছি। ধর এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 10 আছে, আমি চেক করতে চাই যে এ কি স্মলার দেন ইকুয়ালস টু বি, অ্যান্ড এ পার্সেন্টেজ বি নট ইকুয়ালস টু 0। দুটো কন্ডিশন একসাথে আমরা চেক করছি। কি কন্ডিশনটার কাজ না, প্রথমে একটা চেক করছে এ কি বি এর থেকে ছোট, অ্যান্ড এ কে যদি বি ভাগ করে তাহলে রিমাইন্ডার কি নট ইকুয়ালস টু 0। এই দুটো কন্ডিশন যদি একসাথে ট্রু হয় তবেই অ্যান্ড ট্রু করে, মানে অ্যান্ডের বাঁ দিক এবং ডান দিকের দুটোকেই ট্রু হতে হবে। মানে যদি দুটোই ট্রু হয় তাহলেই অ্যান্ড অপারেটর ট্রু রিটার্ন করে। যে কোনো একটা যদি ফলস হয়, মানে যদি যে কোনো একটা ট্রু না হয়ে আমাদের হয়ে যায় ফলস, দিয়ে অ্যান্ড ট্রু, বা এরকম হয় যে যদি এদিকটা ট্রু হয় আবার ওই দিকটা ফলস হয়, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ফলস রিটার্ন করবে। কারণ অ্যান্ড অপারেটরের নিয়মই হচ্ছে লেফট এবং রাইটে যদি কোনো এক্সপ্রেশন থাকে বা যদি কোনো অপারেন্ট থাকে সেটা কিন্তু ট্রু অথবা ফলসই আসা উচিত, এবং অ্যান্ডের বাঁ দিক এবং ডান দিকের দুটোতেই যদি ট্রু হয় তবেই অ্যান্ড ট্রু রিটার্ন করে। ঠিক আছে, তাহলে এখানে বাঁ দিকে একটা আমাদের রিলেশনাল অপারেটর আছে, আবার ডান দিকেও একটা রিলেশনাল অপারেটর আছে। দুটো ইভ্যালুয়েট করলে কি আসছে আমরা দেখে নেব। এর মধ্যে কত আছে? 5 আছে। বি এর মধ্যে কত আছে? 10 আছে। তাহলে 5 কি স্মলার দেন ইকুয়ালস টু 10? 5 কি 10 এর থেকে ইকুয়াল বা ছোট? হ্যাঁ ছোট, তাহলে এটা ট্রু আসলো। অ্যান্ড ডান দিকের রিলেশনাল অপারেটর যে এক্সপ্রেশনটা আছে ওইটা কি হচ্ছে, এ কে 5 দিয়ে, এ কে বি দিয়ে ভাগ করছি, এর মধ্যে কত আছে? 5 আছে। তাহলে 10 ভাগ করছে 5 কে, 10 0 যা 0, রিমাইন্ডার আসছে 5, রিমাইন্ডার আমাদের 5। মডিউল অপারেটর আমাদের কি দেয় না, রিমাইন্ডার দেয়। তাহলে এ কে বি দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসছে না, 5 আসছে। 5 কি নট ইকুয়ালস টু 0, মানে এটা সিম্পলিফাইড হয়ে গিয়ে হয়ে যাচ্ছে 5 নট ইকুয়ালস টু 0। 5 কি 0-র সাথে নট ইকুয়াল, এটাও চলে আসছে ট্রু। তাহলে আমাদের অ্যান্ডের ডান দিক এবং বাঁ দিক দুটোতেই কিন্তু ট্রু চলে এসছে। তাহলে অ্যান্ড কত ইভ্যালুয়েট করে দেবে না, ট্রু রিটার্ন করবে। একমাত্র যদি দুদিকেই আমাদের ট্রু থাকে তখনই অ্যান্ড আমাদের ট্রু দেয়, আদারওয়াইজ আমাদের ট্রু রিটার্ন করে না। এটাই ছিল আমাদের লজিক্যাল অ্যান্ড। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের লজিক্যাল অর। লজিক্যাল অর আমরা ব্যবহার করি
এই দুটো অর সিম্বল ইউজ করে, ঠিক আছে? এটাকে বলা হয় লজিক্যাল অর। কিভাবে ইউজ করব না, সিনট্যাক্সটা সেম ভাবে আমরা মাল্টিপল কন্ডিশনসকে একসাথে ক্লাব করতে পারি, একসঙ্গে কম্বাইন করতে পারি। তাহলে ওপরেরটা যদি আমরা একটা গোল্ডেন রুল লিখে রাখি যে কি করছে ইন ওয়ান ওয়ার্ড, and operator returns only true if both operands are true। যদি দুটো অপারেন্ডই ট্রু হয় তখনই একমাত্র and অপারেটর ট্রু রিটার্ন করে, আদারওয়াইজ রিটার্ন করে না। লজিক্যাল অপারেটর কি করে না, লজিক্যাল অপারেটর অনলি ট্রু ট্রু তখনই রিটার্ন করে ইফ এনি ওয়ান অপারেন্ড ইজ ট্রু, মানে যে কোনো একটা অপারেন্ড ট্রু হলেই ও কিন্তু আমাদের ট্রু রিটার্ন করে। ইফ এনি ওয়ান অপারেন্ড ইজ ট্রু, মানে বাঁ দিক অথবা ডান দিক দুটো অপারেন্ড হয়, যে কোনো একটা অপারেন্ড ট্রু হলেই আমাদের কিন্তু আউটপুট ট্রু দেয়। অর মানে হচ্ছে যে কোনো একটা হলেই হলো, তাই না? এইটা অথবা এটা, ওই অথবা মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই হলো। ইফ এনি ওয়ান অপারেন্ড ইজ ট্রু তাহলেই ও ট্রু রিটার্ন করে। যেমন এক্সাম্পল দিয়ে দেখ, এর মধ্যে 5 আর বি এর মধ্যে 10 রেখেছি। এবার আমি চেক করছি এ কি গ্রেটার দেন ইকুয়ালস টু 5 অর বি কি ইকুয়ালস টু এ। এই কন্ডিশনটা আমাদের কি রিটার্ন করবে আমরা এবার ইভ্যালুয়েট করে দেখব। এর মধ্যে কত আছে, এর মধ্যে আছে 5 আছে, রাইট? 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 5, গ্রেটার দেন ইকুয়ালস টু রিলেশনাল অপারেটর, একটু আগেই আমরা পড়লাম। গ্রেটার দেন ইকুয়ালস টুর কাজ হচ্ছে টু চেক ওয়েদার বাঁ দিকের অপারেন্ট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল দেন দ্য রাইট অপারেন্ট। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তাহলে দুদিকে 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 5 এ কি ভ্যালুয়েট করে আসবে না, ট্রু আসবে, কারণ ইকুয়াল টুটা আছে, গ্রেটার দেন তো নয়, 5 থেকে বড় হতে পারে না, কিন্তু যেহেতু ইকুয়ালস টুটা ব্যবহার আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু সিম্বলের মধ্যেই আছে, তাই জন্য এটা কিন্তু ট্রু রিটার্ন করলো, বিকজ 5 ইকুয়ালস টু 5। ওটাও চেক হয়ে যাচ্ছে ইন্টারনালি। অরের বাঁ দিকে কি আছে, বাঁ দিকটা কিন্তু চেক করতে আর যাবেই না, কারণ আমার অরে যে কোনো একটা সাইডে কিন্তু ট্রু অলরেডি চলে এসছে। অরের রুলই হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই ও ট্রু রিটার্ন করে দেবে, আর চেক করতেই যাবে না, ও ফাইনাল অ্যান্সারই বলে দেবে ট্রু। কেন ট্রু বলছে না, বিকজ আমাদের আউটপুটটাই ট্রু আসছে, বিকজ যে কোনো একটা কন্ডিশনই ট্রু হয়ে গেছে। তো যে কোনো একটা বাঁ দিক অথবা ডান দিকে যে কোনো একটা ট্রু হলেই অর কিন্তু ট্রু রিটার্ন করে দেবে। এবার আরেকটা এক্সাম্পল দেখো, যে ধরো বাঁ দিকেরটা ট্রু হলো না, তখন কি করতো, তখন কিন্তু আমাদের ডান দিকেরটা ইভ্যালুয়েট করতে যেত। তার মানে ধরে নাও যদি এই কন্ডিশনটা না হয়ে এরকম ছিল এ ইকুয়ালস টু 10 অর বি পার্সেন্টেজ এ ইকুয়ালস টু 0, এটা যদি আমাদের কন্ডিশন হতো, তাহলে অর অপারেটর কি রিটার্ন করবে একবার দেখে নি। অরের বাঁ দিক অথবা এবং ডান দিকে দুটো রিলেশনাল অপারেটর আছে। প্রথমেরটা চেক করছে এ কি 10-এর সঙ্গে ইকুয়াল না, এর মধ্যে তো 5 স্টোর করা আছে, তাই না? তাহলে এটা নট ইকুয়াল, তার মানে এটা ফলস আসবে। তাহলে অর সিম্বল দেখছে, কম্পাইল করার সময় খুঁজছে, কম্পাইলারের কাছে সব মানেগুলো লেখা আছে, অর মানে কি করতে হবে, অ্যান্ড মানে কি করতে হবে, প্লাস মাইনাস করলে কি হবে সব জানে। অরের বাঁ দিকেও দেখেছে ফলস, তার মানে ও কনক্লুড করতে পারলো না এখনো, ওকে এবার ডান দিকেরটাও এক্সপ্লোর করতে হবে। ও ডান দিকেরটা এবার ইভ্যালুয়েট করছে এই পুরোটা। 5 এই বি কে এ দিয়ে ভাগ করছে, বি এর মধ্যে কত রেখেছিলাম, বি এর মধ্যে আমরা কত রেখেছিলাম, বি এর মধ্যে মনে হয় 10 রেখেছিলাম, আর এর মধ্যে 5 রেখেছিলাম, রাইট? তাহলে বি কে এ ভাগ করছে, মানে 10 কে 5 ভাগ করছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে 5 2 আর 10, রিমাইন্ডার 0। মডিউলো অপারেটর আমাদের কি দেয়, মডিউলাস অপারেটর আমাদের রিমাইন্ডার দেয়। রিমাইন্ডারটা মানে বি কে এ দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা পাবো, দ্যাট ইজ 0 ইকুয়ালস টু 0। তার মানে এই কন্ডিশনটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু পরে প্রোগ্রামে লাগবে, যে কোনো নাম্বারকে কোনো কিছু দিয়ে ভাগ করে রিমাইন্ডার 0 আসা মানে দ্যাট নাম্বার ইজ ডিভিজিবল বাই দ্য সেকেন্ড নাম্বার, তাই তো? বি ইজ ডিভিজিবল বাই এ, এটা কিন্তু মাথায় থাকে, পরের প্রোগ্রামসগুলোতে লাগবে এটা। তাহলে এখানে দেখছি যে 0 ইকুয়ালস টু 0, এটা কিন্তু ট্রু রিটার্ন করছে, কারণ ইকুয়ালিটি ম্যাচ করে গেছে। তাহলে অরের ডান দিকে ট্রু, এদিকে ফলস, তাই তো, 0 অথবা 1। তাহলে অর কিন্তু ট্রু রিটার্ন করবে, কারণ যে কোনো একটা ট্রু হলেই অর ট্রু রিটার্ন করে। এবার যদি এরকম হতো, এক্সপ্লোর করার পর আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও ফলস, আবার এদিকেও ফলস ছিল, তাহলে কিন্তু ও রিটার্ন করতো ফলস। বোঝা গেল? অরের মানেই হচ্ছে যে কোনো একটা ট্রু হলেই কিন্তু আউটপুট ট্রু আসবে।
আমরা এদের ট্রুথ টেবিলগুলোও করে নেবো, এখানে নিচে আমি ট্রুথ টেবিলগুলো লিখে নেবো। এই ট্রুথ টেবিলটা তোমরা দেখলে আরো ইজিলি বুঝতে পারবে যে কখন কোনটা ট্রু ফলস হচ্ছে। আচ্ছা, লজিক্যাল অপারেটার্সের লাস্ট যে টাইপ অফ অপারেটর সেটা হচ্ছে আমাদের লজিক্যাল নট। লজিক্যাল নটটা খুব সিম্পল, মানে জাস্ট আমাদের যা রেজাল্ট আসবে সেটাকে উল্টে দিতে হবে। সিম্বল হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন। এই যে নট ইকুয়ালস টু যখন আমরা পড়লাম, নট কথাটা ব্যবহার করেছিলাম, তো এক্সক্লামেটরি চিহ্নটা হচ্ছে নট, লজিক্যাল নট। মানে যা কন্ডিশন তুমি ব্যবহার করবে তার আগে যদি আমি নট লাগিয়ে দিই, রিভার্স করে দেবে কন্ডিশনটাকে। মানে এর মধ্যে যদি আমার 5 আর বি এর মধ্যে যদি আমার 10 থাকে, তাহলে কি হচ্ছে এটা একবার ইভ্যালুয়েট করে দেখে নিই। এর মধ্যে 5, বি এর মধ্যে 10, 5 কি গ্রেটার দেন 10, 5 কি 10-এর থেকে বড়? ব্র্যাকেটের ভেতরে ইভ্যালুয়েট করে কি আসছে না, ফলস। কারণ 5 গ্রেটার, নট গ্রেটার দেন বি, 5 তো ছোট, তাই জন্য ফলস দিল। এবার দেখা যাচ্ছে সামনে এক্সক্লামেটরি চিহ্ন আছে, তাহলে এইটা ইভ্যালুয়েট করে কি আসলো না, নট ফলস মানে হচ্ছে ফলসকে উল্টে দাও, উল্টে দিলে মানে হচ্ছে ট্রু হয়ে যাবে। তার মানে নট লাগানো মানে হচ্ছে ইট রিভার্সেস দ্য কন্ডিশন বা রিভার্সেস দ্য রেজাল্ট, রিভার্সেস দ্য বুলিয়ান রেজাল্ট। যে রেজাল্টটা আসবে সেটাকে কিন্তু ও রিভার্স করে দেয়, ফলস করলে ট্রু করে দেবে, ট্রু করলে ফলস করে দেবে, উল্টে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে লজিক্যাল নট। এই লেকচারটা এত পর্যন্তই। পরের লেকচারে আমরা ট্রুথ টেবিলগুলো করব এবং বাকি অপারেটরসগুলো বুঝে নেব। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট লেকচার।